শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 মে সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের 5 রাজ্যে বিধানসভা নির্বাচন সমাপ্ত হয়ে অনেকদিন অপেক্ষার শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করার জন্য আজ 4 মে সকাল 8টা থেকে ইভিএম খোলা হবে এবং ভোট গণনা আরম্ভ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ 4 মে ভোট গণনার দিনেতে রাজ্য জুড়ে 163 ধারা জারি করা হয়েছে, যার ফলে ভোট গণনা কেন্দ্রের 200 মিটার পরিসীমাতে আতশবাজি ফাটানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার সঙ্গে ভোট গণনা কেন্দ্রের সম্মুখেতে বিজয় উল্লাস এবং কোলাহল সৃষ্টি এবং স্লোগান দেওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে বিদ্যুতের স্মার্ট মিটারতে যদি বেইমানি হতে পারে তাহলে ইভিএম মেশিনেতে কেন খেলিমেলি হবে না, এই প্রশ্ন করলেন সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ অখিলেশ যাদব। এদিকে অসমবাসীকে আন্তরিক ধন্যবাদ। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পাক মুহূর্তে রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়েতে লাগানো হলো এই হোর্ডিং ব্যানার বলে খবর এসেছে। এদিকে ভোট গণনার সকল প্রস্তুতি আমরা করেছি এবং নির্বাচন কমিশন যাতে কোনো ধরনের খেলিমেলি করতে না পারে আমরা সকলে চক্ষু রাখবো। এই নির্বাচনেতে কংগ্রেস সুন্দর পরিদর্শিতা দেখিয়েছে। অসমেতে এইবার আমরা 70টির অধিক আসন লাভ করব এবং কংগ্রেস দলের নেতৃত্বে বিরোধীর সরকার গঠন করা হবে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং বলে খবর এসেছে। এদিকে আজকাল অনেক লোকেরা জাতপাত এবং ধর্মের নামেতে সমাজকে বিভাজিত করার চেষ্টা করিতেছে। দেশবাসী এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করবেন না। সাম্প্রদায়িক রাজনীতি দেশের কোনো ভালো করে না বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। এদিকে আজ 4 মে রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা করে জেলায় জেলায় নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসনের নিয়ম উল্লঙ্ঘন করলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ভোট চুরি ইভিএম মেশিনেতে হয় না, এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন ভোট চুরি করে। ভোট চুরি প্রসঙ্গ নিয়ে এই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলে খবর এসেছে। এদিকে দলের কাউন্টিং এজেন্ট সকলদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ, কোন সমষ্টিতে বিজেপি যদি 500 থেকে 700 ভোটে এগিয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে আবার ভোট গণনার দাবি তোলা হবে এবং আবার ভোট গণনা করতে হবে বলে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এদিকে বিজেপি মিত্র জোটে অসমেতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে। বিজেপি একাই 80-র অধিক আসন পেতে সক্ষম হবে। 100টির অধিক আসন লাভ করে বিজেপির মিত্র জোটের সরকার গঠন করা হবে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া। আজ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। অসমে এইবার কার সরকার গঠন করা হবে, কংগ্রেস না বিজেপির? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ডধারীদের জন্য এসেছে একটি ভালো খবর। মে এবং জুন মাসের চাল, ডাল, চিনি ও লবণ একসাথে দেওয়া হবে। 1 মে থেকে 10 মে পর্যন্ত এবং 13 মে থেকে 22 মে পর্যন্ত 2 দফায় রেশনের সামগ্রী বিতরণ করা হবে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতিটি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 4 দিন পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ পুরুষ এবং মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শুধু মহিলাদেরকে নয়, পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পুরুষদেরকেও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে টাকা প্রদান করা হবে। এবার একটি পরিবারের 2 জনকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা প্রদান করা হবে। মহিলা এবং পুরুষ উভয়দেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিয়ে হওয়ার পর থেকেই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। আবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার রাজ্যে কার সরকার গঠন করা হবে, আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে সরকারি ঘরের জন্য জিও ট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার রাজ্যের 15 লাখ লোকেদেরকে নতুন সরকারি ঘর দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।